নমস্কার, আমি প্রফেসর রিমা মণ্ডল, কনসালটেন্ট ডায়েটিশিয়ান, ইপিএন পলিক্লিনিক গড়িয়া। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিডনি রোগীর ডায়েট। তার জন্য আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কিডনি কি এবং আমাদের শরীরে কিডনির কাজ কি আছে। যদি খুব সোজাভাবে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে কিডনিকে আমরা শরীরের ফিল্টার মেশিন বা ছাঁকনি বলতে পারি। তাহলে এর মেন কাজ কি? আমাদের বডিতে যে ওয়েস্ট প্রোডাক্টসগুলো তৈরি হয় সেটাকে এলিমিনেট করে দেওয়া বডি থেকে, সেটাই কিন্তু কিডনির কাজ। তাছাড়া অ্যাসিড বেস ব্যালেন্সের ভারসাম্য রক্ষা করা এবং ব্লাডের পিউরিফিকেশন, সেটাও কিন্তু কিডনি করে থাকে। কিন্তু যদি কিডনি বিকল হয় বা কিডনিতে বিভিন্ন ধরনের রোগ দেখা যায়, সেটা সিকেডি হতে পারে, নেফ্রাইটিস হতে পারে, রেনাল ফেলিয়ার হতে পারে, তাহলে আমরা কি ধরনের খাবার খেতে পারি? প্রথমেই বলবো যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়াতে খুব একটা কোনো দ্বিধা আমাদের নেই, আমরা সেটা মোটামুটি ফ্রিলি খেতে পারি। যেমন ধরুন ব্রেড হতে পারে, রাইস হতে পারে, সুজি হতে পারে, যে কোনো ধরনের সবজির ক্ষেত্রে আমরা যদি আলু বলি বা অন্যান্য টাইপ অফ যে ভেজিটেবলস আছে সেই জিনিসগুলো আমরা কিন্তু খেতে পারি। এবং তাছাড়া হচ্ছে ওটস, মুয়েসলি, তথাকথিত যে নতুন নাম আমরা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে শুনি, সেই খাবারগুলো খাওয়া যায়। ফলের মধ্যে আমরা আম, নাশপাতি বা আমরা কমলা লেবু, আপেল, এই ফলগুলোকে আমরা কিডনি পেশেন্টসদেরকে খেতে বলে থাকি। ইউরিক অ্যাসিড আছে এই ধরনের বা ইউরিক অ্যাসিড বাড়াতে পারে এই ধরনের খাবারগুলোকে পার্টিকুলারলি এই সময়ে আমরা এড়িয়ে চলতে বলি। তার মধ্যে কি খাবার পড়তে পারে? যেমন ধরুন পালং শাক, শাকের মধ্যে পুঁই শাক বা ডাল জাতীয় খাবার, রেড মিট বা মাটন আমরা যেটাকে বলি, বা তাছাড়া আমরা দানা জাতীয় বা সিড জাতীয় খাদ্য, ক্রুসিফেরাস কিছু ভেজিটেবলস, সেটা কপি, তার মানে ফুলকপি হতে পারে, বাঁধাকপি হতে পারে বা ব্রোকলি, আমাদের খাদ্য তালিকা থেকে কিন্তু এটা বাদ রাখতে হবে। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা প্রোটিন কতটা খাবো। আমাদের বডিলি ফাংশনের জন্য কমপক্ষে 30 গ্রাম প্রোটিন আমাদের রাখতেই হবে খাদ্য তালিকায়। এবং একই সাথে আরেকটা জিনিস মাথায় রাখবো, যদি প্রোটিনের পরিমাণ আমরা আবার বেশি বাড়িয়ে দিই তাহলে কিন্তু সেটা হিতে বিপরীত হতে পারে, তখন কিন্তু সেখানে ব্লাড ইউরিয়া লেভেলস বেড়ে যেতে পারে। তাই পরিমিত পরিমাণে প্রোটিনটাই আমাদের ডেইলি ডায়েটে রাখতে হবে। নেক্সট আমরা বলবো ফ্যাট কনজাম্পশন। সেক্ষেত্রে 50 থেকে 70 গ্রাম ফ্যাট আমি ডেইলি রাখতে পারি ইন দ্য ফর্মস অফ ভেজিটেবল ফ্যাটস, সেটা অলিভ অয়েল থেকে হতে পারে, সানফ্লাওয়ার অয়েল বা স্যাফ্লাওয়ার অয়েল, রাইস ব্র্যান অয়েল, এই টাইপ অফ অয়েলস আমরা মুফা ব্যালেন্স করে আমরা পেশেন্টকে খাওয়ার কথা সবসময় বলে থাকি। তাছাড়া যে জিনিসটা ভীষণ ইম্পর্ট্যান্ট কিডনি রোগীর ক্ষেত্রে সেটা হচ্ছে ইলেকট্রোলাইটসের মধ্যে রয়েছে সোডিয়াম এবং পটাশিয়াম। পেশেন্টের রিপোর্ট কি এসেছে সেটার ওপর ভিত্তি করে তার হাইপোন্যাট্রেমিয়া হয়েছে নাকি হাইপারন্যাট্রেমিয়া হয়েছে সেটাকে দেখতে হবে। যদি হাইপোন্যাট্রেমিয়া হয় সেক্ষেত্রে কিন্তু তাকে অ্যাডিশনাল সল্ট বা টেবল সল্ট আমরা যেটাকে বলে থাকি সেটা খাবারে অ্যাড করতে হবে। যদি তার উল্টোটা হয় অর্থাৎ হাইপারন্যাট্রেমিয়া হয় তাহলে কিন্তু কোনো ধরনের খাবার থেকে বা আমরা যখন রান্না করছি সেই প্রিপারেশন থেকে টেবল সল্টের অ্যাড করা বা ব্যবহার করা যাবে না। অন্যদিকে আমরা যদি পটাশিয়ামের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রেও সেম জিনিস, হাইপোক্যালেমিয়া হয়েছে নাকি হাইপার ক্যালেমিয়া হয়েছে সেটা মাথায় রেখে আমাকে পটাশিয়াম নিয়ন্ত্রিত খাদ্য বা যথাযথ পটাশিয়াম রয়েছে সেই খাবার আমি তাকে দিতে পারি। তাছাড়া অনেকাংশে আমরা কিডনি পেশেন্টসদের মধ্যে অ্যানিমিয়া একটা কমন প্রবলেম দেখতে পারি। সেক্ষেত্রে কোনো সাপ্লিমেন্ট বা ইনজেকশন সেটা কিভাবে ডাক্তার দিতে চাইছে সেটা দেওয়ার আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে নিতে হবে।
খুব জেনারেলাইজড ওয়েতে বলতে গেলে কিডনি পেশেন্টসদের আমরা পাঁপড়, চানাচুর বা আচার এই ধরনের কোনো খাদ্য তালিকা থেকে সম্পূর্ণরূপেই আমরা বর্জন করতে বলি। আর নেক্সট যে জিনিসটা ভীষণ দরকার বা সবাই জানতে চায় যে আমি জল কতটা খাবো, এটা কিন্তু ডিফার করে। তার কারণ যদি ডায়ালিসিসের পেশেন্ট হয় তাহলে কিন্তু আমাকে পেশেন্টকে জল মেপে মেপে খাওয়াতে হবে। অন্যদিকে যদি কিডনি স্টোন থাকে বা সে কোনোভাবে ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা জলটার পরিমাণ আবার বাড়িয়ে দিতে পারি। সুতরাং বুঝতেই পারছেন যে কিডনি রোগীর পেশেন্টের কি টাইপ অফ কিডনি রোগ হয়েছে, কি ধরনের কিডনির রোগ হয়েছে, তার ব্লাড টেস্টের রিপোর্টটা কি আছে সেটা বুঝতে হবে, তার প্যারামিটার্সগুলো কি আছে সেটা বুঝে তবেই আমাকে ডায়েটটাকে গ্রহণ করতে হবে বা ডায়েটারি মডিফিকেশনস করতে হবে। তাই আপনার যখন এই ধরনের কোনো রোগ ধরা পড়বে তখন প্রপার মেডিকেশনসের জন্য আপনি একজন কোয়ালিফাইড ডক্টরের কাছে যাবেন এবং অবশ্যই আপনার ইন্ডিভিজুয়ালাইজড ডায়েট চার্টের জন্য আপনাকে কিন্তু যেতে হবে একজন কোয়ালিফাইড নিউট্রিশনিস্টের কাছে। তবেই আপনি সুস্থ থাকবেন এবং সে আপনাকে প্রপারলি গাইড করতে পারবে। আশা করি আমার এই টিপসগুলো আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।